হ্যালো এভরিওয়ান, আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। সুচিস ডেলি ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগিং নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো, চলছে এখন শ্রাবণ মাস, চারিদিকে ভোলে বাবার দল সব চলছে, ভক্তরা চলছে বাবার মাথায় জল ঢালবো বলে। তাদেরকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদের একটু জলযোগের ব্যবস্থা আমরাও করেছি। তাই সকাল সকাল উঠে সমস্ত আয়োজন চলছে। এই যে এই জায়গাটা করা হয়েছে, জল ছত্র খোলা হয়েছে, মানে এখানে শরবত এগুলো খাওয়ানো হবে। আর ভেতরে আর কিছু ব্যবস্থা করেছি, রান্নাবান্না করে মুড়ি আর তরকারি সাথে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি। আমাদের যে ভোলে বাবার সেবাইদের যারা জল নিয়ে যাচ্ছে বাঁকে করে, তাদেরকে একটু জলযোগের ব্যবস্থা করার জন্য। তো সকাল সকালে দেখো পিছনে সমস্ত রেডি হয়ে গেছে। এবার এগুলো আমরা কাটাকুটি করবো। এখনও কেউ এসে পৌঁছায়নি, আমি একাই এসেছি। তো এগুলো আমি আপাতত কাটা শুরু করি, তারপরে বাকিরা যখন আসবে তখন ওরাও আমার সঙ্গে যোগ দেবে। তো এইগুলো কাটা অবধি তখন রান্না চাপানো যাচ্ছে না, কারণ ওদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো এইগুলো সমস্ত এনে হাজির করার পরে আমরা কাটাকুটি শুরু করব, দেন রান্না চাপবে। তো দেখতেই পাচ্ছ সবাই এসে হাজির হয়ে গেছে। আমরা এদিকে সমস্ত কাটাকুটি করতে লেগেছি। বাবার ভক্তদের সেবায় আমরাই হাত লাগিয়ে দিয়েছি। তো প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি, তারপরে আলুগুলোকে কেটে নেবো। এখানে চলছে আমাদের হাসি আড্ডা সব রকম। এরকম প্রায় এক বালতি মতো কুমড়ো কাটা হয়ে গেছে। অনেকগুলো কুমড়ো ছিল, কুমড়োগুলো কেটে জলে ফেলে দিয়ে ধুয়ে তুলে নেওয়া হয়েছে। এরপর আলুগুলোকে কেটে আলু তারপরে আদা এগুলোকে ছাড়িয়ে বেটে বুটে রান্না চাপিয়ে দেবো। বাইরে চলছে জল শরবত এগুলো খাওয়ানো ভক্তদেরকে। আর ভেতরে এই যে সামনে বড় বিল্ডিংটা দেখছো, একটা আপনাদের স্কুল আছে, গার্লস স্কুল। ওই স্কুলের ভেতরেই আমরা ওখানে রান্না বান্না, ওখানে খাওয়ানোর ব্যবস্থা সমস্ত কিছু করেছি। তা ভেতরে রান্না বান্নার জোগাড় চলছে, আর বাইরে সমস্ত জলযোগ করানোর ব্যবস্থা আছে। একদিকে চলছে ভক্তবৃন্দদের খাওয়ানো, আর অন্যদিকে চলছে আমাদের হাসি আড্ডা মজা। সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। সবাই মিলে হাতে হাতে করলে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় না। তো এদিকে কথা বলতে বলতে দেখো এক কড়াই রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সব কর্মীরা, মানে যারা আমাদের কাজকর্ম করছে, তারা সেসব ছেলেরা সব খেতে বসে গেছে। আর অনেকক্ষণ ধরে সকাল থেকে কাজ করছে, তাই প্রত্যেকের মোটামুটি খিদে পেয়ে গেছে। এই যে এক কড়াই তরকারি অলরেডি নেমে গেছে, সেকেন্ড কড়াই তরকারি আবার চাপানো হয়েছে। আর এদিকে দেখো বাবার ভক্তরাও কিন্তু চলে এসেছে একে একে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা চলছে। সবাই প্রত্যেকে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বসে আছে, কেউ একটু বিশ্রাম নিচ্ছে, কেউ খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করেছে। কাকিমা এদিকে দেখো আলু নিয়ে আবার বসে পড়েছে কাটতে। এদিকে মামপিদি আর দোলনদা রান্না চাপিয়ে দিয়েছে, আবার 2 নম্বর কড়াইটা চাপানো হয়েছে। দারুণ তোড়জোড় চলছে। একা মামপিদির পক্ষে এত বড় কড়াইটা সামলানো খুব চাপের হয়ে যাচ্ছিলো, তাই আমি ওর সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দিলাম। এদিকে ভোলে বাবার সেবায়িতরা সব একে একে ঢুকছে, খাচ্ছে, কেউ বিশ্রাম নিচ্ছে। আমরা এত করে খেতে বসলাম, সবাইকে মোটামুটি খাওয়ানো চলছে। আমরা মাঝখানে ফাঁক পেয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তারপরে আবার ওদিকে জোগাড়ের দিকে চলে যাব।
এরা সব ট্রাকে করে চলো গঙ্গা, এরা জল আনতে যাচ্ছে, এদেরকেও একটুখানি শরবত টরবত খাইয়ে দিচ্ছে। এরা অনেক মানে ভীষণ রোদ, সেদিনকে প্রচণ্ড রোদ ছিল গতকাল, তো এরাও প্রচণ্ড হাঁপিয়ে পড়েছে। আমরা ওইদিকে রান্না বান্না খানি কমপ্লিট করে বাইরে এলাম, এদেরকে ছেলেগুলো অনেকক্ষণ জল টল দিচ্ছে, তাই আমরাও একটু তালে তালে নাচছি, আর এদিকে গান বাজছিল তাই তালে তালে নেচেও নিলাম। আর এদিকে বাইরে বেরিয়ে ওদেরকেও একটু জল শরবত দেবো বলে আমরা বেরিয়ে চলে এলাম। পিছনে যে একটা টিম আসছে ওদেরকে শরবত টরবত দেবো। এদিকে ধরো শরবত ফুরিয়ে গিয়েছিল, আবার নতুন করে শরবত বানানো চলছে। এদিকে গ্লাস রেডি করে তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে দুপুরের দিকে রাস্তা গরম হওয়ার জন্য সেবাইতরা খুব কমই আসছিল, তাই অনেকেই ধরো রেস্ট, কেউ খেতে গিয়েছিল, কেউ একটু রেস্ট নিতে গেছিলো, কারণ সারা সকাল থেকেই প্রায় প্রত্যেকে খাটাখাটনি চলছে, তাই পালা করে করেছিলাম। বিকেলের দিকে মুড়ি তরকারিগুলো নিয়ে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ অনেকেই ভেতরে বসে খেতে চাইছিল না, তাদের প্রত্যেকেই তাড়া ছিল, তাই যাওয়ার পথে সবারই হাতে হাতে আমরা ধরিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো একটা বড় শিপ সাজিয়ে নিয়ে চলে এসছে, দেখো অন্ধকার হয়ে এসছে আমাদের, কিন্তু আবারও শরবত শেষ, কারণ শরবতটাই বেশিরভাগ মানুষ খাচ্ছে মুড়ি টুড়ির থেকেও, কারণ আরও অনেক জায়গায় ক্যাম্প করা হয়েছে। প্রত্যেকের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, বিধ্বস্ত অবস্থা, সারাদিন আমাদের এইসব চলছে, অনেকটা রাত হয়ে গেছে, আমাদের এখনো অনেকটা রাত অবধি আমরা এভাবে রাস্তায় যেতে থাকা যাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম। তো আমরা এখানেই আজকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত বাইরেই হয়েছে, এরাই সমস্ত ব্যবস্থা করেছিল। তো যাই হোক, আমরা মহাদেবের সেবায়িতদের এইভাবে আয়োজন করতে পেরে প্রত্যেকেই খুবই খুশি ছিলাম, এবং প্রত্যেকের খুব সুষ্ঠু এবং সহযোগিতার জন্য এত সুন্দর একটা ক্যাম্পেইন হয়েছে। সারাদিনের আমাদের দারুণ মজা হয়েছে, প্রত্যেকে খুব হ্যাপি। তো ভোলে বাবার আশীর্বাদ প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করে আজকে ব্লগটা এখানে শেষ করছি। প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ব্লগিংয়ে।